আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা সংবাদে। দর্শক, কুষ্টিয়ায় রয়্যাল এক্সিলেন্স স্কুল অ্যান্ড কলেজের ছাত্রদের ঝগড়া নিয়ে মিথ্যাচার থানায় অভিযোগ। কুষ্টিয়া প্রতিনিধি AKM নাজমুল আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। কুষ্টিয়ার রয়্যাল এক্সিলেন্স স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ঘটিত অপ্রীতিকর একটি ঘটনাকে কেন্দ্র করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পরবর্তীতে তা আলোচনার মাধ্যমে মীমাংসা হয়েছে। শনিবার 5 জুলাই দুপুরে কুষ্টিয়া থানায় হাজির হয়ে মেহেরপুর জেলার শুভরাজপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ জহির হোসেন একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে মাইনুর রহমান নিলয়, বয়স 15, রয়্যাল এক্সিলেন্স স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর ছাত্র। কলেজের আবাসিক ভবনে বসবাসরত অবস্থায় একই শ্রেণীর ছাত্র মঈন রহমান ওরফে দুর্জয়, বয়স 16, এবং সিয়াম হোসেন, বয়স 15, তার ছেলেকে মারধর ও হত্যা চেষ্টার মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে তিনি অভিযোগ করেন। অভিযোগে আরো উল্লেখ করেন, 2 জুলাই দিবাগত রাত 1টার দিকে উক্ত 2 ছাত্র পরিকল্পিতভাবে নিলয়কে ডেকে নিয়ে মুখ ও হাত পা বেঁধে বেল্ট দিয়ে মারধর করে। পরবর্তীতে সে বাথরুমে আশ্রয় নিলে দরজায় ছিদ্র করে পানি ঢেলে বৈদ্যুতিক শক দেওয়ার চেষ্টা করা হয়। এক পর্যায়ে দরজা ভেঙে তাকে বের করে পুনরায় হুমকি ও মারধর করা হয়। পাশের রুমে থাকা শিক্ষক মোহাম্মদ লিখন এসে তাকে উদ্ধার করেন। তবে তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর ভিন্ন চিত্র সামনে আসে। আজকে আমরা অভিভাবক ত্রয় একত্রে বসে ব্যাপারটা জানতে পারি। আসলে একটা পুরোপুরি একটা হাস্যকর পরিস্থিতি আজকে আমাদের এই পর্যায়ে নিয়ে এসেছে। আমরা ব্যাপারটা আমাদের ভুল বুঝতে পেরেছি এবং আসলে এটা পুরোপুরি ফান বা মজার চলে এটা হয়েছে। তো আমরা ভুল বোঝার পরিপ্রেক্ষিতে আমরা অভিভাবকদ্বয় আমরা বুঝে আমরা ব্যাপারটাকে ফয়সলা করেছি, অর্থাৎ আমাদের সমঝোতার জায়গাটা কমপ্লিট করেছি। এখন হচ্ছে আমরা সর্বশেষ আমি ব্যক্তিগতভাবে রয়্যাল এক্সিলেন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ দিচ্ছি এবং পাশাপাশি আমাদের মধ্যে যে ভুল দুটি জায়গা। আসসালামু আলাইকুম, আমি পল্লী ডাক্তার জামশেদ আলী পিন্টু বলছি। আমার ছেলে পিয়াম রয়্যাল স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করে। এখানে ওরা বন্ধুরা একটা ফান করে মজা করে একটা বিষয় করছিল, এটা আমাদের বুঝতে বলছিল। পরে আমরা সকল গার্জেন একত্রিত হয়ে, শিক্ষক সহ একত্রিত হয়ে বিষয়টা দেখলাম। পুলিশের তদন্তে জানা যায়, ঘটনাটি ছিল মূলত কিছু ছাত্রের মধ্যে ইয়ার্কি ও নিজেদের মধ্যে চ্যালেঞ্জ ভিত্তিক আচরণ, যা ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। এক পর্যায়ে নিলয় নিজেই চ্যালেঞ্জের অন্তর্ভুক্ত থাকায় নিজের প্যান্ট খুলে দিতে চ্যালেঞ্জ জানায় এবং ইয়ার্কির ছলে বাথরুমে গিয়ে লুকায়। পরে ভয় পেয়ে সে বিষয়টি ভয়াবহভাবে ব্যাখ্যা করে বাবাকে জানায়। পরে স্কুলের শিক্ষক, অভিভাবক এবং সাংবাদিকদের উপস্থিতিতে বিষয়টি খোলাসা হয় এবং আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ পিয়াম হোসেন। আমি রয়্যাল এক্সিলেন্স স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্র। আমাদের 3 বন্ধুর ভিতরে ইয়ার্কি করতে করতে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে গেছিল, সেটা আমরা আজকে মীমাংসা করে ফেললাম। আমি মঈন রহমান দুর্জয়। আমাদের বন্ধুদের মধ্যে কালকে রাতে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, এই ইয়ার্কি ছলে এই সমস্যাটা হয়েছে। অভিযোগকারী জহির হোসেন নিজেই স্বীকার করেন, ভুল বোঝাবুঝির ভিত্তিতে অভিযোগ দায়ের করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানতে পেরে তিনি অভিযোগ প্রত্যাহারের আবেদন করেন। এ ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার কারণে বিষয়টি বন্ধুত্বপূর্ণভাবে নিষ্পত্তি হয়েছে। ইয়ার্কির ছলে এই কাজটা হয়ে গেছে। 2 পক্ষ এখন মীমাংসা এবং তাদের অভিযোগটা প্রত্যাহার। প্রিয় দর্শক, এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ।